আজকে আমি SSD enclosure আনবক্স করব 6 in 1 এবং এটার ফুল যে বডিটা আছে এটা অ্যালুমিনিয়ামের। এটা হচ্ছে হিট সিঙ্ক দিয়েছে। এটা SSD এর উপরে লাগানোর জন্য। মেনুস দিয়েছে এখানে এটা কিভাবে আপনি ইউজ করবেন। দেখেন এখানে স্পেসিফিকেশন তারা যেটা বলেছে, যেমন যে হোস্ট আছে, আমি আগে এটা একটু ওপেন করি। আচ্ছা, এটা আইফোনে লাগানোর জন্য পিছনের ম্যাগসেফ ম্যাগনেট। আচ্ছা, এটা এই পোরশনটা একটু রাবার ফিল। এখানে একটা রাবার দেওয়া হয়েছে গ্রিপের জন্য। অনেক স্ট্রং ম্যাগনেট। ভালো স্ট্রং ম্যাগনেট। পুরো বডিটা অ্যালুমিনিয়াম। আচ্ছা, এখানে মাইক্রো এসডি কার্ড, এটা এসডি কার্ড। এটা হচ্ছে একটা USB টাইপ সি পোর্ট দিয়েছে 10 GB/s। স্ট্র্যাপ ইউজ করতে পারবেন। এখানে 2টা LED ইন্ডিকেটর লাইটের সিস্টেম আছে। এটা হচ্ছে SSD কানেক্ট করলে হবে, এটা মেবি পাওয়ার কানেকশন দিলে আসবে। এটা মেইনলি আপনার হচ্ছে হোস্ট। এইখান থেকে আপনার হচ্ছে যে মেইন যে ডিভাইসটা সেটার সাথে কানেক্ট করবেন। আর একটা হচ্ছে 100 ওয়াটের PD পোর্ট দেওয়া হয়েছে। এই পাশেও আছে। এই পাশে হচ্ছে একটা USB পোর্ট দেওয়া হচ্ছে, এটাও 10 GB/s। আর এখানে একটা HDMI পোর্ট আছে। এত ছোট, এটার ভিতরে বেশ ভালো ফিচার্স দিয়েছে। সো এবং এয়ার ভেন্টিলেশন আছে এখানে। একটা ছোট মিনি ফ্যান আছে। নাইস। এবং অনেক হ্যান্ডি। অনেক ছোট, অনেক ছোট। আচ্ছা, এটার সাথে আ আপনার যে হোস্ট যে ইন্টারফেসটা আছে সেটার প্যারামিটারসটা 10 GB/s। তার মানে হচ্ছে এটা হচ্ছে হোস্ট। এই হোস্টে স্পিড হচ্ছে 10 GB/s। এসডি কার্ড যেটা এসডি 3.0, এটা 3.0, এটাও 3.0। আর যে HDMI আছে এখানে, এটা কিন্তু 4K রেজোলিউশনের 60 হার্টজের আপনার ডিসপ্লে আউটপুট দিতে পারবে। সুপার গ্রেট। আমি মেইনলি এটা নিয়েছি হচ্ছে 4K ভিডিও শুট করব যখন আমার আইফোনে আমি Apple ProRes কানেক্ট করি, তো তখন আমাকে একটা এক্সট্রা স্টোরেজ দরকার পড়ে। লাইক হচ্ছে আমি যখন 4K 60 অর 120 FPS এ আমি ভিডিও শুট করি। সো এবং আমাকে অবশ্যই একটা খুব ভালো একটা স্পিডের NVMe ইউজ করতে হবে। সো আমি চিন্তা করলাম একটা এনক্লোজার ইউজ করি, যেটা আমি পরবর্তীতে আমার M4 এর সাথেও কানেক্ট করে ইউজ করতে পারবো। সো ম্যাকে যারা ইউজ করবেন তারা অবশ্যই আপনার SSD-টাকে EX FAT ফরম্যাটে আপনি হচ্ছে এটাকে ফরম্যাট করে নিবেন। তাহলে হবে কি, আপনি যখন আইফোনের সাথে কানেক্ট করবেন এটা রিকগনাইজ করতে পারবে। এবং ম্যাকে তো আপনি ইউজ করতেই পারবেন, উইন্ডোজেও ইউজ করতে পারবেন। আমি অলরেডি এখানে আ একটা SSD ইনস্টল করে রেখেছি আগে থেকেই। খুবই ইজি। এইটা এইখান থেকে কানেক্ট করা যায়। জাস্ট পুশ করবেন আর জাস্ট একটু পুল করবেন, এটা খুলে যাবে। সেটার খোলার সিস্টেম। এটা হচ্ছে লক করার জন্য SSD-টাকে। আমি Samsung এর একটা 500 জিবির একটা SSD ইউজ করছি। এখানে কিন্তু 2টা পোর্ট আছে। সো আপনি সাইজ অনুযায়ী আপনি ইউজ করতে পারবেন কিন্তু। এই যে ছোট একটা ফ্যান, এরপরে এটাকে ফার্স্টে এইভাবে দিয়ে প্রেস করলে এটা, ব্যাস দ্যাটস ইট। আচ্ছা, কেবলের কোয়ালিটিটা আমার কাছে ভালো লেগেছে। এখানে Acasis ওদের নিজস্ব ব্র্যান্ড নেমটা দিয়েছে। আর এইখানে 10 গিগা পার 4K 100 ওয়াট।
এই কেবলটা বেশ, বেশ ভালো কেবল দিয়েছে। আচ্ছা, এটা হচ্ছে হোস্ট। এটাকে এইখানে ইনস্টল করতে হবে। ওকে। এবং এই পোর্টটা আমি দিব হচ্ছে ফোনের সাথে। সো এখন আমরা ফোনটাকে কানেক্ট করি। কানেক্ট করে দেখি কি হয়। সো এটা যে এক্সট্রা রিং দিয়েছিল সেটা আমি এখানে ফোনে কানেক্ট করে নিয়েছি। আমার স্ক্রিন প্রোটেক্টরের উপরেই করেছি আমি। সো এটার ফলে যেটা হবে, এটা এখানে খুব ইজিলি অ্যাটাচ হয়ে যাবে এবং যথেষ্ট লেভেলের হচ্ছে স্ট্রং। এমনিতেও এটা ম্যাগনেট দেওয়া আছে, বাট এক্সট্রা ম্যাগনেট দেওয়ার কারণে এটা অনেক বেশি স্ট্রং হয়েছে। এক্সট্রা করে আমি একটা পাওয়ার সাপ্লাই দিয়েছি। এক্সট্রা করে পাওয়ার সাপ্লাইটা দেওয়ার কারণটা হচ্ছে, যখন আপনি অ্যাপেল থেকে অ্যাপেল প্রোসে ভিডিও শট নেবেন, তখন কিন্তু এখানে ডিরেক্টলি রেকর্ড হয় না, কয়েক সেকেন্ড পর ওটা অটোমেটিকলি অফ হয়ে যায়। সো এটা যাতে কন্টিনিউ পাওয়ার সাপ্লাই পায় এবং হচ্ছে ঠিকমতো রেকর্ডটা হয়, সেই জন্যই এই পাওয়ার সাপ্লাইটা দেওয়া হয়েছে। সো এখন আমি এটা ফোনের সাথে কানেক্ট করব। সো ফোনের সাথে কানেক্ট করার পরে দেখেন ফোনটা অলরেডি চার্জ হচ্ছে, যেহেতু পাওয়ার সাপ্লাই দেওয়া হয়েছে, এবং এখানে একটা কিন্তু আইকন এসেছে যে এটা একটা অ্যাক্সেসরিজ কানেকশন হয়েছে। ওকে, ফাইন। এখন আমরা ভিডিও মোডে চলে যাই। ভিডিও মোডে এখন দেখেন আমি লগ মোডে চলে আসবো। 120 FPS-এ আমি এটা রেকর্ড করতে পারবো কত 17 মিনিট, আর 60 FPS আমি রেকর্ড করতে পারবো 36 মিনিট, যেহেতু আমার এটাতে 500 জিবির মেমোরি। সো আমি এতটুকুই করতে পারবো। যদি এটা 1 টেরাবাইট বা 2 টেরাবাইটের হয়, তাহলে আমি একটু বেশি করতে পারবো। আর আমি এটা ভিডিও করার আগে আমি একটা টেস্ট করেছিলাম 4K 60 FPS-এ। আমি 24 মিনিট ভিডিও করেছিলাম। তো আমার ভিডিওর ফাইল অ্যারাউন্ড 260 গিগাবাইটের মতো হয়েছিল আর কি 24 মিনিটে, এবং 24 মিনিট কন্টিনিউ এটা দিয়ে আমি ভিডিও শ্যুট করতে পেরেছি। এখন বিষয়টা হচ্ছে, এটা গরম হয় কতটুকু। বেশ ভালোই গরম হয়, এটা এমন না যে গরম হয় না, ঠিক আছে, এটা ভালোই গরম হয়। তো বাট এই ফ্যানটা থাকার কারণে এটা এতটাও গরম হয় না। বাট যখন 24 মিনিট আমি টানা রেকর্ড করেছি, এটা গরম হয়েছে, এমন না যে হয়নি। দেখেন এই যে ফ্যানটা কিন্তু ঘুরছে, এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে ফ্যানটা একদম সাইলেন্ট, মানে এটা কোনো সাউন্ড পাবেন না যে ফ্যানটা ঘুরছে। আমি একদম খুব কাছ থেকে মাইক্রোফোনের কাছে নিয়ে দেখাচ্ছি, মানে এটার সাউন্ড বোঝা যায় না। ফাইন, এখন এটা আমি খুলে ফেলছি। এখানে এটা অ্যাটাচ হয়ে গেল। এইখান থেকে সরাসরি ফোনের সাথে কিন্তু কানেক্ট আছে। এখন চাইলে এখান থেকে আমি ডাটা ট্রান্সফার করতে পারবো। এটার যে ফাইল আছে, ছবি আছে, প্লাস সবচেয়ে ভাল লাগছে যেটা আমার কাছে, সেটা হচ্ছে যে এখন এই ফোনের ডিসপ্লেটাকে আমি HDMI আউটপুট দিয়ে 4K রেজুলেশনের আরেকটা, যদি আমি পোর্টেবল মনিটর থাকে, আমি সেই মনিটরটাকে কানেক্ট করতে পারবো, এবং আমি ভিডিও করার সময় আমি দেখতে পারবো, মানে লাইভ দেখতে পারবো। প্লাস আমার যদি মনে হয় যে না, আমার এইখানকার যে ভিডিওটা আছে সেটা আমি একটা মনিটর দেখতে পারবো, বা মনিটর দেখতে চাই, ইভেন টিভির সাথে কানেক্ট করেও দেখতে চাই, সেটাও এই HDMI এর মাধ্যমে করা সম্ভব, কারণ এখানে 4K 60 হার্জের পাওয়ার দেওয়া হয়েছে। আচ্ছা, এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি রেকর্ডিংটা। ওকে, ফাইন। আমি লগ মোডে আছি, 4K-তে আছি, 120 FPS-এ আছি। সো আমি রেকর্ড স্টার্ট করি এবং দেখি যে এটা কতক্ষণ রেকর্ড হয়। নর্মালি যদি আপনি পাওয়ার সাপ্লাই ছাড়া ইউজ করেন, তাহলে দেখবেন অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে, এবং পাওয়ার সাপ্লাই দিয়ে যদি করেন, তাহলে দেখবেন কন্টিনিউ হবে। সো আমি দুইটা অপশনই আমি দেখাচ্ছি। সো এখন আমি পাওয়ার সাপ্লাইটাকে খুলে ফেলছি। এখন আমি পাওয়ার সাপ্লাই খুলে ফেললাম, ঠিক আছে। সো পাওয়ার সাপ্লাইটা খোলার পরে দেখেন কি হলো, সাথে সাথেই কিন্তু এখানে একটা চেঞ্জ আসলো, ঠিক আছে, অটোমেটিকলি 30 FPS-এ চলে যায়।
তা আমি কিন্তু 120 এফপিএসেই আমি রেকর্ড করব। দেখেন কতটুকু রেকর্ড হয়, কয়েক সেকেন্ড পর এটা অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে, মানে 1-2 সেকেন্ডের ভিতরে এটা বন্ধ হয়ে গেছে। তো এখন যখন আমি আবার পাওয়ার সাপ্লাইটা দিব, এখন দেখেন এটা বন্ধ হবে না। সো আমি এটা 24 মিনিট কন্টিনিউ 24 মিনিট আমি প্রোরেসে কন্টিনিউ ভিডিও করেছি কোনো রকমের কোনো সমস্যা ছাড়া, এবং ফাইল সেভও হয় খুবই দ্রুত, মানে 260 জিবির একটা ফাইল ইনস্ট্যান্ট সেভ হয়ে যায়। সো আপনাকে ওই পরিমাণের আপনার স্পিড থাকতে হবে আপনার এসএসডিতে। যদি স্পিডটা ঠিক মতো না থাকে আপনার এসএসডিতে তাহলে কিন্তু একটু প্রবলেম হবে। আর পাওয়ার সাপ্লাই ছাড়া তো আপনি ইজিলি এটাকে ইউজ করতেই পারবেন, বাট যখনই আপনি ভিডিও হাই রেজলিউশন রেকর্ড করবেন তখন কিন্তু আপনাকে ডেফিনেটলি পাওয়ার সাপ্লাইটা ইউজ করতে হবে। অলওয়েজ রাখা যাবে এবং এটা দিয়েই চার্জও দেওয়া যাবে, এটা থাকা অবস্থাতেই, ঠিক আছে। গেমিং করতে পারবেন, মানে নট ব্যাড, যদিও একটু বাল্কি হয় এবং হেভি হয়, বাট যদি আমি যেহেতু এটা নিয়েছি হচ্ছে ভিডিও শ্যুট করার জন্য, সো আমি যখন এইভাবে ভিডিও শ্যুট করব, সো এটাতে আমার কোনো প্রবলেম হয় না। পারচেস করাটা উচিত হবে কিনা, আপনি আইফোন ইউজার হন এবং আপনি ম্যাকে কাজ করেন, তাহলে আমি বলবো যে এটা আপনার জন্য খুবই উপকারী। কারণ আমি বলি, আমি যখন এইটারই এই ব্র্যান্ডের আরেকটা ছিল, স্ট্যান্ড ছিল M4 এর জন্য, সেটার দাম অ্যারাউন্ড ছিল 18,000 টাকা আফটার ডিসকাউন্টে। সো ওইটাতে প্রবলেমটা যেটা ছিল যে ওইটাতে এই পোর্টটা ছিল বেশি, আর ইউএসবি সি পোর্ট ছিল মাত্র হচ্ছে 2টা, যেটা একটা হোস্টে চলে যায় আর একটা সিঙ্গেল থাকে। তো আমার কাছে যেটা মনে হচ্ছে 18,000 টাকা দিয়ে আসলে কিনা এটা যুক্তিযুক্ত না, কারণ ওটা আমি পোর্টেবল না, ওটা আমি সব জায়গাতে ইউজ করতে পারবো না। আর ফোনটাতে আমি যদি আমার এটার সাথে আমি কানেক্ট করে ফোনটাকে রেকর্ড করতে পারি, যেটা আমার পোস্ট প্রোডাকশনে যে আমাকে খুবই হেল্প করবে। কারণ আইফোনে যদি 1 টেরাবাইট বা 512 জিবি স্টোরেজের একটা আইফোন নিতে যাই, ওটা অনেক এক্সপেন্সিভ হয়। সেই ক্ষেত্রে এটা মাত্র 6,000 টাকায় আপনি এটাতে অনেকগুলো পারপাস সার্ভ করতে পারতেছেন। যেমন আমার M4 এ হচ্ছে 512 জিবি ইন্টারনাল মেমোরি। তো আমি এটার সাথে অ্যাড করে 500 অ্যাড করে আমি আর 1 টেরাবাইট হয়ে যাচ্ছে আমার, স্টোরেজও পাচ্ছে। আমি যখন ভিডিও এটাতে রেখেই আমি ভিডিও কাজ করতে পারতেছি ইনস্ট্যান্ট। সো এটা আমার কাছে মনে হচ্ছে যে এটা সো গুড, এটা নেওয়া যায়। এটা মানে ইভেন বিল্ড কোয়ালিটিও খুবই ভালো। আজকে এতটুকুই, ধন্যবাদ।